জঙ্গলমহলের ঐতিহ্য টুসু, মোরগ লড়াই, ভেড়া, ছাতা, ঝুমুর ও মোষের পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। এদিন পুরুলিয়ার রাঁচি রোড থেকে শুরু হয় এই মিছিল। তারপর পুরুলিয়া পোস্ট অফিস দিয়ে জেলা স্কুল মোড় দিয়ে ডিএম অফিসে এই মিছিল শেষ হয়। তারপর অফিসের গেটের সামনে মোরগ লড়াই করতেও দেখা যায় কুর্মীদের। তার এই মিছিলে দেখা যায় টুসু, জাওয়া, ভেড়াও দেখা যায় এই মিছিলে। দুলাল চন্দ্র মাহাতোর রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7। দেখুন, আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের এলাকার এই জঙ্গলমহল তথা ঝাড়খণ্ডী সংস্কৃতি বা মানভূম সংস্কৃতি বলতে যেটা বোঝায়, এই সংস্কৃতিগুলোকে আমরা একটা তুলে ধরার প্রচেষ্টা আজকে নমিনেশন করার পূর্বে আমরা চেষ্টা করেছি। তাই অজিত প্রসাদ মাহাতো নিজে গাড়ার পিঠে চেপে উনি নমিনেশন কেন্দ্রের দিকে এগিয়ে গেলেন। এর সাথে সাথে দেখবেন আমাদের ভেড়া ছিল, এই ভেড়া লড়াইটাও কিন্তু আমাদের পুরুলিয়ার একটা সংস্কৃতি ছিল। এর সাথে সাথে মোরগ দেখেছেন, মোরগ লড়াই কিন্তু পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে, একদম ঐতিহাসিক কাল থেকে আসছে, আজকের কিন্তু সৃষ্টি নয়। মানুষ যেদিন এই সভ্যতা সৃষ্টি হয় সেদিন থেকেই মুরগি লড়াই চলছে। এই ছাড়াও দেখেছেন যে আমাদের টুসু নাচ ছিল, চৌড়ল ছিল, এছাড়াও আমাদের একটা সংস্কৃতি যাওয়া, যেটা আমাদের করম, এই করমটা যেভাবে পালন করা হয় সেই যাওয়াও কিন্তু আমাদের ছিল। এই সংস্কৃতিগুলো ধীরে ধীরে এই পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে নিজেদেরকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, তা অজিত প্রসাদ মাহাতোর হাত ধরেই কিন্তু পুনরায় জাগ্রত হচ্ছে। এটাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। কতটা আশাবাদী এবার আপনাদের এই জয়? তো আমাদের এখানে কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতোর জয় নিশ্চিত। তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করেছেন। তারা কোনোদিন এই পুরুলিয়ার উন্নয়নের কথা ভাবেন। পুরুলিয়ার উন্নয়ন যদি কেউ ভেবে থাকেন, তার একমাত্র নাম হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়ার সমস্ত বঞ্চনার প্রতিবাদ উনি করেছেন। কখনও দেখেছেন যে স্থানীয় নিয়োগ যাতে হয় তার জন্য ডিপিএসসি ঘেরাও, কখনও দেখেছেন যে সারের কালোবাজারি হচ্ছিল তার প্রতিবাদে উনি ঘেরাও করেছেন, কখনও দেখেছেন যে ধানের যে ছাড় নেওয়া হচ্ছিল কুইন্টাল প্রতি তার প্রতিবাদ উনি করেছেন, কখনও দেখেছেন যে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছিল তার প্রতিবাদ উনি করেছেন। তো এইরকম প্রতিবাদ একটা চরিত্র, যেখানে বালির কোনো উৎপাদন দেয় না, অথচ সরকার তার ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে এই এলাকার বালিটাকে যেভাবে লুট করা হচ্ছে, তার প্রতিবাদী মুখের নাম অজিত প্রসাদ মাহাতো। তাই পুরুলিয়ার সমস্ত সম্প্রদায়ের মানুষ ঠিক করেছেন যে পুরুলিয়াকে যদি বাঁচাইতে হয়, পুরুলিয়াকে যদি উপনিবেশ যে করার একটা চেষ্টা করছে কলকাতা বা দিল্লি, তার হাত থেকে যদি বাঁচাইতে হয় তাহলে অজিত প্রসাদ মাহাতোকে ভোট দিতে হবে। এইটা একটা জনপ্লাবন আপনি দেখতে পেলেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের মতো ফ্রিতে গাড়ি পাঠিয়ে খাবার দিয়ে লোক আনার মিছিল নয়। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তাদের নিজেদের চাহিদা পূরণের তাগিদে, আত্মপরিচিতি প্রতিষ্ঠার তাগিদে, পুরুলিয়া বা মানভূমের সংস্কৃতিকে পুনরুদ্ধারের তাগিদে নিজেরা গাড়ি ভাড়া করে এসেছেন। এখন সব 10টা 11টায় অভুক্ত আছেন। এই যে মানুষের আবেগ, এই আবেগে কিন্তু পুরুলিয়া অজিত প্রসাদ মাহাতোর জিত 100%। এবং এইগুলো সবাই কর্মী হিসাবে, ওনারা নিজেদের প্রত্যেকটা পাড়ায় ভোট কর্মী হিসাবে রাজনৈতিক দলগুলোকে যে সমস্ত লোকদেরকে ব্যবহার করেছেন এবং বঞ্চিত করেছেন, ওনারা প্রতিবাদ হিসাবে, দেয়াল হিসাবে খাড়া হচ্ছেন এবং অজিত প্রসাদ মাহাতোর পক্ষে ওনারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার জন্যে অজিত প্রসাদ মাহাতোর জিত 100%।